এক সময়ে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী বাদশাহ ছিলেন হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার রাজত্ব, সম্পদ, ক্ষমতা সবই তার হাতে ন্যস্ত ছিল। কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন, তিনি সামান্য একটি কথাতেই কেঁপে ওঠেন। এমনই একদিনের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তার দরবারে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ আলেম ও পরহেজগার ব্যক্তি ইবনে সাম্মাক রহমাতুল্লাহি আলাইহি এর সামনে। দরবারে হঠাৎ বাদশার খুব তৃষ্ণা পেল। এক পাত্রে পানি আনা হল। পানি পান করার আগমুহূর্তে ইবনে সাম্মাক রহমাতুল্লাহি আলাইহি শান্ত কণ্ঠে বাদশাকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মোমিনিন, যদি এই পানির গ্লাসটি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং বলা হয় পানি পেতে হলে রাজত্ব দিতে হবে, তাহলে আপনি কতটুকু রাজত্ব দিতে রাজি হবেন? বাদশাহ এক মুহূর্ত চিন্তা করে বললেন, অর্ধেক রাজত্ব। ইবনে সাম্মাক রহমাতুল্লাহি আলাইহি থামলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, ধরা যাক আপনি পানি পান করলেন, কিন্তু যদি এই পানি আপনার শরীর থেকে বের না হয় এবং এতে আপনার জীবন বিপন্ন হয়ে পড়ে, তখন আপনার সম্পূর্ণ সুস্থতার বিনিময়ে আপনি কতটুকু রাজত্ব দিতে রাজি হবেন? বাদশার মুখ গম্ভীর হয়ে গেল। তিনি ধীর কণ্ঠে উত্তর দিলেন, বাকি অর্ধেক রাজত্ব। ঠিক তখনই ইবনে সাম্মাক রহমাতুল্লাহি আলাইহি গভীর প্রজ্ঞায় ভরা ঐতিহাসিক কথাটি বললেন, হে বাদশাহ, যে রাজত্বের মূল্য এক গ্লাস পানির চেয়েও কম, তা নিয়ে গর্ব করা উচিত নয়, এবং সেই রাজত্ব রক্ষা করার জন্য মানুষের রক্ত ছড়ানো তো আরও উচিত নয়। এই একটি বাক্য যেন বিদ্যুৎ হয়ে বাদশার হৃদয়ে আঘাত করল। হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি নিজের সম্মান, ক্ষমতা, রাজত্ব সব ভুলে হাউমাউ করে কেঁদে ফেললেন। এক গ্লাস পানির বাস্তবতা তাকে বুঝিয়ে দিল,